সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন ইদফা বিল্লাতি হে এহসান। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হয়। সে যাই বলুক, সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না, তার চেয়ে ভালো হতে হবে। তার মতো হলে হবে না, তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে তো সদাচরণ কেটে গেছে। মন্দ কথা সেটা কি সদাচরণ? মন্দ কর্ম সেটা কি সদাচরণ? যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে, সেও খারাপটাকে খারাপ বলবে। খারাপটা খারাপই, খারাপটা কোনোদিন ভালো হয় না। তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন, আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে। কিন্তু যেদিন চলে গেল ৪৫ মিনিট সময়, সেদিন আমি দেখলাম কিরি, আমি তো যা মনে করছিলাম তা তো নয়। যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে? না, কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাইহিস সালাম এসে ভাঙবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না, সেদিন কোনো মূর্তি থাকবে না, সেদিন শুকুর সোর থাকবে না, সব হত্যা করা হবে। সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না, সব ভেঙে দেবেন। সেদিন শাহজালালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে মানুষ। সেদিন কেউ রক্ষা করার থাকবে না, তার আগে কেউ ভেঙে দিতে পারে। এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে, হতেই পারে, স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। ও তো আল্লাহর নবীর আদেশ, ও তো আল্লাহর নবীর আদেশ, ভাঙতেই হবে, এটা আল্লাহ রসুলের আদেশ। ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে, সময়ের গতিতে করবে। বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয়, সুন্দর হয়। জাদেল হুম বিল্লাতি হে আহসান। আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন, কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম স্বভাব। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালব, যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন, কর্কশ স্বভাবের মানুষ হতেন, লান ফাযযু মিন হাওলেক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী। যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো, আচরণ ভালো না হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, জরুরি কয়েকটা কথা আপনাকে বলি। এক, ফাফু আনহুম, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পরে আছি। শুনুন, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন, আদেশ। আল্লাহ আদেশ করছেন। বিচার নেওয়া পরে, ধ্বংস কামনা করা পরে, তারপরে বলছেন ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দিয়ে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের পাপ ক্ষমা করে দাও। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি? আপনি অটোতে বসে আছেন, আমি উঠছি, তো উঠতেই লোকটা টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়েছি, তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে। তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই, এটা একটা আচরণ। আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক, মনে আমি এটা ভারী মনে, বসেন বসেন, যাক হয়েছে, এটা কিছু সমস্যা নেই, সমস্যা, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ, আর ওটা একটা আচরণ। কপালে চোখ নাই, দেখেন না, একটু ঢং করে উঠতে পারেন না, ওটা একটা আচরণ, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ?
ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই, ফেরাউন চলে গেছে। ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই, একদিন চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক। মানে সময় আসলে রক্ষা হবে না। তবে আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিল জালেম, আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, জালেমকে সুযোগ দেন অন্যায় করার। অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে, তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো, কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো, জেলে হত্যা করলো, আলেম ওলামাকে জেল ফাঁসি দিল, তারপরেও তো বিচার হয় না। কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে, কই হয় না। যাই 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 যাই, আল্লাহর নবীও বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহকে সুযোগ দেন, দিতে 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 হাত্তায় যা আখা যাত লাম ইউফলেত, যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না। ফেরাউন 2-1 দিন জুলুম করেনি, প্রায় 1,500 বছর। তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন। তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত। লৌহ শলাকাধারী ফেরাউন। বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে, সর্বোচ্চ জালেম ফেরাউন। তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে। একদা আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে। মূসা বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা আছে, আমি যাব না। আল্লাহ বললেন, আমি মুখের ভাষা ঠিক করে দিয়েছি, যেতে হবে। তিনি বললেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, আমি একটা অপরাধ করেছি, এক থাপ্পড়ে আমি এক মানুষ মেরেছি, এটাও ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ, আমি যাব না। তখন আমাকে মারবে। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি, কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব। তখন মূসা বললেন, ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। মুখ ঠিক করে দিলাম, ফেরাউন মারতে পারবে না, আমি আপনার সাথে আছি। হারুনকে দিলাম, এবার যান। এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা। দুই ভাই এসে বলছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমাদের সাথে স্বাধীনতা লাগবে। বানি ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন, ছেড়ে দেন। তখন ফেরাউন বলছেন, কে তুমি কি সেই মূসা নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না? হ্যাঁ, ফেরাউন তো তাকে লালন পালন করেছে। তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছ তা করেছ, তুমি তোমার কর্ম করেছ, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো, তুমি বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বৈরাচার, তুমি বড় সীমালঙ্ঘনকারী। ঘোষণা মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিলেন। যা হওয়ার তাই হলো। ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল, মূসাকে হত্যা করতে হবে। তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে, ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। যা হওয়ার তাই হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সাগরে, ফেরাউন সাগরে ঢুকে গেল, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে।
ফেরাউন জানে, হুঁশিয়ার মানুষ সচেতন, যে আমি যদি ভিতরে চলে যাই, পানি যদি দুদিক থেকে চেপে আসে তাহলে কি হবে। এটা তার বুঝের অভাব ছিল না, কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায়। এত খেপেছে ফেরাউন, মূসাকে সে হত্যা করবেই। যার কারণে সে রাস্তায় নেমে গেল। দুই দিক থেকে পানি এসে জমা হয়ে গেল। যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে, যাকে বানিয়ে এসে বানি ইসরাঈল মেনে নিয়েছে। আমি একজন মুসলিম। ঘোষণা দিল ফেরাউন, আমি একজন মুসলিম। তখন আল্লাহ বললেন, আল আন, এখন, অকাত আসাইতা কাবল, তুমি তো নাফরমান ছিলে ইতিপূর্বে, তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ। মনে রেখো, তুমি আলিয়া মানুনা জিকা বেবাদান দেখালে তা কুনালে মান খালফাকা আয়, আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি। জুলুম করে রেহাই পাবে না মানুষ। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপটে, অর্থ সম্পদের দাপটে, বিদ্যার দাপটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না। জুলুমের ফল দুইবার ভোগ করতে হবে, একবার ইহকালে, একবার পরকালে।